24টা ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না, বিশ্বাস করেন আমার এটা মনে হলে শরীর কাঁপ দিয়ে ওটা। আর রীতিমতো আমি অবাক লাগে আমার কাছে, আর এটা কয় কি, কিভাবে সম্ভব? এটা মানুষের বাচ্চা কেমনে হয় আমি এটা বুঝিয়ে নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, আরে বলে কি, একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি এত নারী দেখো, এত উলঙ্গ ছবি দেখো, ছি ছি। তোর মার কথা একবারও মনে পড়ে না? এই বেটা, তোর মারে যদি এমন উলঙ্গ সবাই দেখে, তোর মারে যদি দেখে মানুষ নর্তকীর মতো নাচে, তোর বোনকে যদি দেখে কেউ, একবারও মনে পড়ে না? যাকে দেখো সে তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো ফুফি, সেও তো কারো খালা, সেও তো কারো কন্যা। বলেন, এই জন্য আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, মৃত্যুকে ভুলে গেলে, কবরকে ভুলে গেলে, ওই জীবনের সাথে খোদার কসম হাইওয়ান জানোয়ারের জীবনের কোনো পার্থক্য থাকে না। যে জীবন গন্তব্য ছিল না, মঞ্জিল ছিল না, মঞ্জিল আখিরাত, গন্তব্য আখিরাত, থামবো গিয়ে আখিরাতে। মানুষের মৃত্যু হয় না, মানুষের শেষ হয় না, স্থানান্তর হয়। এই মৃত্যুটাও একটা স্থানান্তর, ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর, মানে এটা এ পাশে ছিল, এই পাশে নিয়ে আসছে। মানুষ কখনোই শেষ হয় না। তোমার আমার কোনো শেষ নাই বাবা। ছেলেরা বলি আব্বা, তোমারও না আমারও না, কারো কোনো শেষ হবে না কোনোদিন, আর কোনো দিনে না। মানুষ জন্মের পরে একটা সময় স্থানান্তর হয়, কবরে যায়, আবার সেখান থেকে স্থানান্তর হয়ে একদিন হাসরের ময়দানে আসবে। সেখান থেকে আল্লাহ তাআলা সামনে গিয়ে দাঁড়াবে। সেখান থেকে মিজানের পাল্লায় ওজনের জন্য নেওয়া হবে। সেখান থেকে ফুলসিরাতের পারে নেওয়া হবে। সেখান থেকে ফুলসিরাত পার হলে জান্নাতে ঢুকবে, না হয়তো পড়ে গেলে জাহান্নামে ঢুকবে। জান্নাতে যে ঢুকবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে ঢুকবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝেন নাই কথাটা? আমার কি কোনো শেষ হবে কোনোদিন? আপনার শেষ হবে কোনোদিন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা বিচার কার্য যখন শেষ হবে, হাসরের ময়দানের সকলকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া সম্পূর্ণ হবে, তো আল্লাহ তাআলা মৃত্যুকে, মৌতকে একটা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহর হুকুমে ফুলসিরাতের গোড়ায়, তাফসীরে মাআরিফুল কোরআনেও আছে এটা, এই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াতের তাফসীরে আছে যে মৃত্যুকে আল্লাহ তাআলা ভেড়ার আকৃতি দান করবে, করে ফেরেশতাকে বলবে, আর ফেরেশতা ফুলসিরাতের গোড়ায় ওই ভেড়াটা জবাই করে দিবে, আর এলান করে দিবে, হে জান্নাতবাসী শোনো, হে জাহান্নামবাসী শোনো, মৃত্যুকেই আজকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে, অতএব জান্নাতীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না, জাহান্নামীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না। আয় কারীম, মাফ করে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরে কোনোদিন বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু মানে বিরতি নাই, ফাতরাত। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন হাসি মুখ দেখবে না, বিষণ্ণ মলিন হয়েই থাকবে, কোনোদিন হাসবে না। ফাঁসির আসামিও কখনো হেসে দেয়। ক্যান্সারের রোগী
যে হয়তো শুনেছে আর 12 ঘন্টা হয়তো পৃথিবীতে বাঁচবে, সেও হয়তো কোলের বাচ্চাটারে দেখা হাসি দিছে। আল্লাহ বলে লক্ষ কোটি বছরে জাহান্নামী 1 সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না। হাসবে কেমনে? দাও দাও আগুনের মধ্যে যে পুড়ছে সে হাসবে কেমনে রে বাপ? ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন জাহান্নামীকে বলবে, বান্দা আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই, তুমি করেছো। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি, ওয়াক্ত দিয়েছি। 1টা বাজে জোহরের আজান হয়েছে, এরপরে 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তেই পারতা। 1.5 ঘন্টায় 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা। 5 ঘন্টায় এশার নামাজটুকু পড়তেই পারতা। লম্বা লম্বা সময় আমি আল্লাহ তাআলা তোমারে হায়াতে দিয়েছি, কিন্তু তুমি নিজেই জুলুম করেছো বান্দা। অতএব আজ আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। এরপরের আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী হতাশ হয়ে, নিরাশ হয়ে এবার জাহান্নামের যেই ফেরেশতা প্রধান, তার নাম হচ্ছে মালিক, এই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ইয়া মালিকু। জাহান্নামী বলবে, হে ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার খোদারে, তোমার আল্লাহরে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না, এত আগুন সইব কেমনে আমি? এমন আযাবে জ্বলবো কেমনে রে আমি? আমারে বলো না মৃত্যু দিয়ে দিতে, আমারে বলো না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে, না না ফরমান, এভাবেই তোমাকে থাকতে হবে অনন্তকাল। আল্লাহ কোরআনে বলছেন আযাবের ফেরেশতা বড় কঠিন। আলাইহা মালাইকাতুন গিলাজ গিলাজুন শিদাদুন। আল্লাহ বলে আযাবের ফেরেশতা যারা, তারা বড় কঠিন হৃদয়, পাষাণ হৃদয়। 1 জাররা পরিমাণ দয়া মায়া আমি তাদের দিলে দেই নাই, 1 সুতাও না। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলো ভাই, রাত অনেক গভীর ভাই, তোমার বিবেক জাগাইতে চাইলাম আব্বা। ব্যক্তিগতভাবে আমার এটা ফিকির, তোমরা কিশোর, তোমরা নওজোয়ান, আল্লাহ তোমাদেরকে এখন অনেক হায়াত দিছে, সুস্থ আছো, সবল আছো। এখন তুমি চাইলে সারা রাতও যদি সেজদা দাও, তারপরেও তুমি সবল থাকবা। তুমি যুবক, 60 বছরের 70 বছরের বৃদ্ধ চাচা মন চাইলেও এখন অনেক আমল করতে পারবেন। উনি এখন ইচ্ছা করলেই 2 ঘন্টা নফল নামাজে দাঁড়ায় থাকতে পারবে না। উনি ইচ্ছা করলেই, ওনার হাতে এখন আর সম্পদ নাই, উপার্জন করার মতো যোগ্যতাও নাই, কাজে উনি আর মন চাইলেই দান সৎকাও অনেক করতে পারবে না। কিন্তু তুমি যুবক চাইলে মেহনত করে দুনিয়া কামাই করলে আখিরাতের জন্য খরচও করতে পারবা। আলহামদুলিল্লাহ, আমার সাথে একটা ছেলে 21 বছরে উমরা করছে। এই বছরও মক্কা শরীফ, মদিনা, আমি তারে দেখছি। ছেলেটা চট্টগ্রাম ইসলামী ইউনিভার্সিটিতে পড়ে, তার বাবার সাথে গেছে। এই 14 দিনে 2 দিনও সে সারা রাত 1 ফোঁটা ঘুমায় না, সারা রাত তাওয়াফ করে, সারা রাত আল্লাহর ঘরের কাছে পড়ে থাকে। তাইলে 21 বছরের তাগড়া জওয়ান তো চাইলে সম্ভব, কারণ সে জওয়ান মানুষ, তার চেহারায় কোনো ক্লান্তি নাই, চেহারায় কোনো ঘুমের ভাবও নাই, কারণ সে তো তাগড়া যুবক ছেলে, নওজোয়ান ছেলে সে। এই জন্য তুমি তো পারতা বাবা, বিনা কারণে, কোনো কারণ ছাড়া নিজেরে নিজে নষ্ট করে দিতেছ, নিজেরে নিজে ধ্বংস করে দিচ্ছ। এত নারী কি তোমার দরকার আসলে? যত নারী দেখো,
এক পুরুষের চাহিদা পূরণের জন্য এত মহিলা দরকার, তো কিটা করবে এতটি মহিলা দিয়ে? হ্যাঁ বলো ভাই, একটি পর উপযুক্ত বয়সে আল্লাহ তো কুদরতি ভাবে, আল্লাহ তাআলাই তো হালাল পবিত্র স্ত্রী এই পৃথিবীতে আদম এবং হাওয়া, সেই প্রথম মানুষ আদমের কাছে যেমন আল্লাহ নিজে তার স্ত্রীকে পৌঁছাইছেন, কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ থেকে হালাল বিবাহের বন্ধন চলে আসতেছে। এর বরকতেই তো আমরা আসছি পৃথিবীতে আল্লাহর দয়ায়। তো তাইলে এই ধারা যেহেতু চলতেছে এই পর্যন্ত আদম থেকে, তো আমার সামনে তো চলবে। এটা কথা বোঝেন নাই? তো এটার জন্য আমি নিজে নিজে কুত্তার মতো হওয়ার কি দরকার? দরকারটা কি আমার? যেটা আসবেই আমার জীবনে, ওইটারে আমার চরিত্রহীন আমি নষ্ট হয়ে যাওয়ার কি ফায়দা? মনে রাখো বাপ, একটা গুরুত্বপূর্ণ কথা, আখিরাতের কথা, কবরের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা শুনবার পরেও যার মুখে হাসি, এই যে মাঝখান দিয়ে 2-4 জন ছেলে, তো মনে রাখো আব্বা, নিশ্চিত ধরে নাও তোমার তার সিরা, তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তুমি অবশ্যই খুব দ্রুততম সময়ে ভালো মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। এবং তোমার কাছে যদি পরিচিত ডাক্তারের নাম্বার না থাকে, আমার কাছে আছে, ভালো পাগলারি ডাক্তার, ভালো পাগলের ডাক্তার আছে। একেবারে পাবনাও যদি যাইতে চাও, আর সেখানকার পরিচিত অনেক লোক আমার আছে, পাবনা অনেকবার মাহফিলে গেছি, আমার অনেক মহব্বতের লোক আছে। একবারে ডিবির একজন বড় উচ্চ পদস্থ অফিসার আছে আমার মহব্বতের পাবনা বাড়ি। আহা, এক ছেলে আরেক ছেলের ধাক্কা দেয়, হাসে, মানে বুঝায় কিরে তোরই তো কয়, এতে কয় তুই তো এই হওয়া দে, আমি যেমন অসৎ তুই কিতা, বুঝেন না হিসাব? হ্যাঁ, এটাই বাস্তব, দুজন এটাই বুঝায় আর কি, একজন আরেক কি কয় বুঝছ না, তোরই তো কয়। নাউজুবিল্লাহ, লজ্জিত হওয়া উচিত বাবা, লজ্জিত হওয়া উচিত। আহা, আমাকে বলছে কেন আমি এমন দুর্ভাগা হলাম, আমি কেন এমন বদনসিব হলাম, আমি কেন এমন দুর্ভাগা হলাম। আমরা কিতাবে হুজুরদের মুখেও বুজুর্গদের মুখে শুনছি, পূর্বের জামানায় এক 10 বছরের ছেলে একদিন একাকী বসে বসে কাঁদতেছিল। তো ওই জামানার এক বুজুর্গ ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা এত ছোট মানুষ তুমি কাঁদতেছো কেন? বলতেছে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আমি এটা অনেক ওয়াজে শুনছি আগে। তো ওই আল্লাহওয়ালা বলতেছে, বলো কি বাবা, মাত্র 10 বছর তোমার বয়স, এত ছোট্ট বয়সে তুমি জাহান্নামের ভয় করছো কেন? সে বলল, আমার মায়ের একটা আচরণ দেখে আমি ভয় করছি, আমার ভয় লাগতেছে। তো বাচ্চাটা বলতেছে, কি কারণ? উনি বলছে, বাচ্চাটা বলতেছে, আমি অনেক দিন খেয়াল করে দেখছি আমার আম্মা যে রান্না বান্নার জন্য চুলায় লাকড়ি দিয়া রান্না বান্না করে মা আমার, আমি অনেক দিন দেখছি মা আগুন ধরাইবার জন্য প্রথম ছোট ছোট লাকড়ির ছোট্ট ছোট্ট টুকরা গুলা আগে আগুনের মধ্যে দেয়, এগুলা এরপরে আগুন ধরে উঠলে এরপরে বড় বড় লাকড়ি গুলা দেয়। এটা দেখে আমার মনে হইতেছে, যদি আমার আল্লাহ হাসরের দিন জাহান্নামের আগুন ধরাইবার জন্য আমার মতো ছোট ছোট বাচ্চারে যদি দেয় ফেলে আগে, আর সেখানে যদি আমাকেও ফেলে, কি হবে আমার? এক 10 বছরের ইমানদার সন্তান বেটা মায়ের আচরণ দেখে জাহান্নামকে ভয় করছে। আর তোমরা মায়ের চোখের পানি দেখেও দিল নড়ে না। বাবার চোখের পানি, বাবা কত লক্ষবার হয়তো বলছে, বাপ তুই কেমনে রে ফুট নামাজ পড়স না, আমারে কেমনে এত বড় বেইজ্জতি করছ সমাজে। আহা, নাফরমান সন্তান, এক সুতা দিল নড়ে না। এজন্য নেককার সন্তান, আপনারা বাবাদেরকেও বলি, আল্লাহর বহুত বড় নিয়ামত রে বাবা, একটা নেক সন্তান মিলা। কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত নবীরা আল্লাহর কাছে নেক সন্তানের আলাদা দোয়া করতেন।
হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ আপনি আমার একজন উত্তম প্রতিনিধি, ওয়ারিস আমারে দান করেন, যে আমার এবং আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের উত্তরাধিকার হবে। আল্লাহ এমন সন্তান দিয়েন যে আপনার উপরে শতভাগ রাজি, সন্তুষ্ট। এই যে দোয়া। হযরত জাকারিয়া নবী আরেকটা দোয়া করছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। একটা তাইয়্যিবা, পবিত্র একটা সন্তান দেন। এই যে নেককার সন্তানের দোয়া করছে, নেককার সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালিহিন নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচায় দেন। এভাবে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকেও পূর্ণ নামাজি বানায় দেন। এভাবে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনার ঘর কাবা আমি বানাইলাম, আমার